ইএম বাইপাস শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে পদে পদে রয়েছে বিপদ। একদিকে রয়েছে খানাখন্দ, আর তাতে বৃষ্টির জল জমে কার্যত মরণ ফাঁদ ইএম বাইপাসের রাস্তায়। সায়েন্স সিটির সামনে রাস্তার এক পাশ ঘেঁষে কোনো ক্রমে ঝুঁকি নিয়ে চলছে ভারী গাড়ির যাতায়াত। শ্লথ হয়েছে গাড়ির গতিও, চূড়ান্ত নাজেহাল হচ্ছেন নিত্যযাত্রীরা। রাজ্যের বিভিন্ন জেলার রাস্তার হাল যেমন বেহাল, ঠিক তেমনই কলকাতারও বিভিন্ন রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল। আমরা রয়েছি সায়েন্স সিটি মোড়ের কাছে। এখানে যে রাস্তার পরিস্থিতি, যে পরিস্থিতি দেখাতে বলবো ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে, যান চলাচল কিন্তু শ্লথ গতিতে হচ্ছে। কেননা একেবারে সায়েন্স সিটি মোড়ের কাছে সেখানে কিন্তু রাস্তা ঠিক এভাবেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। এই যে বড় গাড়িগুলো, সেই বড় গাড়িগুলো কিন্তু রীতিমতো বিপদকে হাতে নিয়ে তারা কিন্তু যাতায়াত করছে, এবং ছোট গাড়িগুলো রাস্তার এক পাশ দিয়ে যাতায়াত করছে। কেননা গর্ত কিছু কিছু জায়গায় এতটাই বেশি যে রাস্তার মাঝামাঝি অংশ দিয়ে যান চলাচল করানো একেবারে অসম্ভব হয়ে উঠেছে চালকদের কাছে। এবং এই যে কাজের দিন, যেভাবে রাস্তা খারাপ অবস্থায় রয়েছে, খানাখন্দে ভর্তি এই যে রাস্তা, যে সায়েন্স সিটি মোড়ের কাছে, সেক্ষেত্রে এটা মেরামত কবে হবে সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। পাকসা আকাশ 4 নম্বর ব্রিজের কাছ থেকে যে রাস্তা সরাসরি একেবারে সায়েন্স সিটি মোড়ের কাছে আসছে, সেই রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল অবস্থায় রয়েছে। আরেকবার ছবিটা দেখাতে বললো দীপ্তেন্দুকে, যে এই রাস্তা যে এতটা গর্ত, কি পরিস্থিতির মধ্যে পড়ছেন আপনারা? बहुत परेशानी में है। यहाँ पर ऐसा रास्ता हो जा रहा है हर तरफ। রাস্তা का हाल कैसे है? बहुत बुरा है। चाल में ब्रिज का भी हाल ऐसा ही है, उगड़ा कुबड़ा। এরকমই কিন্তু বক্তব্য যে রাস্তার হাল কিন্তু খুব খারাপ। তারা যেটা বলছেন যে রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় এভাবেই খানাখন্দে ভর্তি। একবার ছবিটা দেখাতে বলবো যে খানাখন্দ কতটা হয়েছে বা গর্ত কতটা তৈরি হয়েছে। এই যে গর্ত, সেই গর্ত কিন্তু কোনো কোনো সময় ভারী বৃষ্টিতে বোঝা যায় না, দৃশ্যমানতা থাকে না, কেননা এখানে জল জমে থাকে। যেখানে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত জল জমে রয়েছে। স্বাভাবিকভাবেই চালকদের বিপদের সম্মুখীন হতে হয়, যাত্রীদের বিপদের সম্মুখীন হতে হয়। সায়েন্স সিটির মতো একটি গুরুত্বপূর্ণ মোড়ের কাছে, যেটি পাকসা আকাশ 4 নম্বর ব্রিজের কাছ থেকে সায়েন্স সিটি মোড় পর্যন্ত আসছে যে রাস্তা, সেই রাস্তার বেশ খানিকটা অংশ কিন্তু রীতিমতো খানাখন্দে ভরা, রীতিমতো বিপদকে হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। রাস্তা একদম ভালো না, আস্তে আস্তে অফিস আসতে আসতে দিক্কত হয়, অ্যাক্সিডেন্টের চান্স আছে। অ্যাক্সিডেন্ট পুরো গड्ढा বুড্ডা পানি জল বল সব ভরা আছে। ঠিক করে গভর্নমেন্টটা দেখে কি পুরো রাস্তার গাড়ির জল পুরো গায়ে পড়ছে, অনেক সমস্যা আছে। হালকা করে আসছি, কি করব। রাস্তা তো দেখতে পাচ্ছি খারাপ, খুবই অবস্থা। সারাদিন জাম হচ্ছে, 3 টিপে গাড়ি 2টি বয়ে যাচ্ছে, পাবলিকও বিপদে পড়ছে খুব। গাড়ি ধীরে জাম লেগে যাচ্ছে বেশি।